দেখুন, একটা পরিষ্কার কথা বলছি, যদি আপনাদের ক্ষমতা থাকে তাহলে পেশেন্টকে আপনি বোম্বে নিয়ে যান, হায়দ্রাবাদ নিয়ে যান, ভেলোর নিয়ে যান, কলকাতায় কখনো দেখাবেন না। আমার এক তিক্ত অভিজ্ঞতার কথা আপনাদের সামনে আজকে শেয়ার করছি। আমি আমার এক বোন এসেছিল, তার একটা চোখে সমস্যা দেখা দিয়েছে। তো আমি কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে আমার বোনকে নিয়ে যাই চোখ দেখাতে, এবং সেখানে ডাক্তার চোখ দেখে বলে যে রেটিনার একটা সমস্যা দেখা দিয়েছে, তো ওকে একটা সার্জারি করতে হবে। তো এক সপ্তাহ পর একটা ডেট দেয়, তো আমি আমার বোনকে নিয়ে সার্জারির দিন সেই নার্সিংহোমে যাই। যাই হোক, ডাক্তারবাবু তার সার্জারিও করে দেয়। সার্জারি হয়ে যাওয়ার পর আমি বোনকে ঠিকঠাক রেখে বেডে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। পরের দিন আমি আবার, তো ডাক্তারবাবু বললো যে একদিন অবজারভেশনে রেখে আমি নেক্সট দিন ছেড়ে দেবো, মানে আজকে অপারেশন হয়েছে, কালকের দিনটা রাখবে, পরশু দিন আবার ছেড়ে দেবে। তো আমি তো যথারীতি বাড়ি চলে এসেছি। নেক্সট দিন আমি আবার গেছি আমার বোনকে দেখতে। তো গিয়ে দেখছি যে বোন ঘুমাচ্ছে, আর আমার তো দেখেই অবাক, কি না আমি দেখছি আমার বোনের কনুই থেকে একদম আঙুল পর্যন্ত পুরো দুটো হাতেই ব্যান্ডেজ করা আছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, ব্যাপারটা কি হলো। কালকে রেটিনার অপারেশন হলো, চোখের অপারেশন হয়েছে, তো হাত দুটো কী জন্য এইরকম কনুই থেকে একদম আঙুল পর্যন্ত ব্যান্ডেজ করা আছে, ব্যাপারটা কি ঘটলো, পড়ে টরে গেল নাকি? আমি আয়াকে সঙ্গে সঙ্গে ডাকছি যে কি হয়েছে। তো আয়া তো কোনো সদুত্তর দিতে পারলো না, বললো যে আপনি এক কাজ করুন ম্যাম, আপনি রিসেপশনে গিয়ে একটু যোগাযোগ করুন। আমি রিসেপশনে গেলাম। রিসেপশনে গিয়ে বলছি কি ব্যাপার, আমার বোনকে আমি কালকে চোখ অপারেশন করে দিয়ে গেছিলাম, তো করে রেখে গেছিলাম, আজকে এসে দেখছি এরকম ব্যান্ডেজ, দুটো হাতেই ব্যান্ডেজ করা আছে। তো রিসেপশনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে, কেউ কিছু বলতে পারলো না। বলল ম্যাম আপনি এক কাজ করুন, আপনি একটু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। তো আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তারবাবু তো ফোন তুললেন না। তো আমি গিয়ে রিসেপশনে বলছি তাহলে আমি বোনকে গিয়ে ডাকি এবং জিজ্ঞাসা করি যে কী হয়েছে ব্যাপারটা। আমার তো রীতিমতো টেনশন, আমি রীতিমতো টেনশনে পড়ে গেছি। আমি কিছুতেই কি ভাবতে পারছি না যে ব্যাপারটা কি হলো। দুটো হাতেই একদম কনুই থেকে আঙুল পর্যন্ত পুরো ব্যান্ডেজ করা আছে। তো আমি এই বলে যেতে যাচ্ছি, তো সেই সময় আমাকে রিসেপশন থেকে বলা হলো যে ম্যাম আপনি ওনাকে ডাকবেন না, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে এবং ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তাই ওনাকে ডাকলে ওনার কিন্তু একটু ডিস্টার্ব হবে। তো এই আলোচনা করতে করতে দেখছি ডাক্তারবাবু এসে হাজির। তো ডাক্তারবাবুকে দেখে তো আমি সঙ্গে সঙ্গে গেছি যে ডাক্তারবাবু ব্যাপারটা কি হলো, যে এইরকম আমি কালকে বোনকে এরকম রেখে গেলাম, আজকে দেখছি দুটো হাতেই একদম কনুই থেকে একদম আঙুল পর্যন্ত ব্যান্ডেজ করা, ব্যাপারটা কি? তো ডাক্তারবাবু বলছে আর বলবেন না, আপনার বোন একটা চোখে ব্যান্ডেজ আর একটা চোখ দিয়ে কন্টিনিউয়াস আপনার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে মোবাইলে। তো এটা করলে তো আপনার চোখের কীরকম ক্ষতি হবে বুঝতেই পারছেন। আমরা অনেক বারণ করা সত্ত্বেও উনি শুনছেন না। তো আমরা কি করব, তো আমরা সেই জন্য ওনার দুটো হাতই কনুই থেকে আঙুল পর্যন্ত ব্যান্ডেজ করে দিয়েছি, যাতে উনি আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপটা না করতে পারেন। তো সেটা শুনে তো আমার একটু আমি একটু আশ্বস্ত হলাম যে যাক বাবা, পড়ে টরে যায়নি, হাত টাত ভাঙেনি। তো বন্ধুরা, যেটা আজকে বলার বিষয় সেটা হচ্ছে, আপনাদের যদি কারোর এরকম চোখে অপারেশন হয়ে থাকে, তো তারা কিন্তু দয়া করে এই মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ করবেন না বা মোবাইল ঘাঁটবেন না, না হলে কিন্তু এই দুটো হাতে ব্যান্ডেজ করে ঘুরতে হবে। নমস্কার।